ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন এক যুবক পিস্তল হাতে আন্দোলনকারীদের উপর গুলি করতে দেখা যায়। এ সময় এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হন। সোমবার 15 জুলাই সন্ধ্যা 6টার দিকে টাবির শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দাওয়া পাল্টা দেওয়ার সময় এই ঘটনা ঘটতে দেখা যায়। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, কে এই অস্ত্রধারী যুবক? জানা যায় তার নাম হাসান মোল্লা, গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি, ঢাকা কলেজ 2006-7 সেশনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড, গৃহায়ন ও গণপূর্তের বর্তমান ঠিকাদার তিনি। হাসান মোল্লার চাচা মোল্লা আবু কাসার ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। কেসিনিউ কাণ্ডে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। সূত্রে জানা যায়, হাসান মোল্লার চাচা অধিপত্যের বিভিন্ন প্রতিষ্ঠানের অস্ত্রের ভয় দেখিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তাকে ঠিকাদারি কাজ না দিলে মারধর ও গুলি চালান। এর আগেও তার বিরুদ্ধে মানুষকে গুলি করার অভিযোগ উঠে এসেছিল। নাম প্রকাশ্যে অনিচ্ছুক তার এক সহকর্মী বলেন, হাসান মোল্লা দুটি বন্দুক ব্যবহার করেন, তবে কোনোটিরই লাইসেন্স নেই। মূলত তার ঠিকাদারি ব্যবসা চালাতে এসব অস্ত্র ব্যবহার করেন। কোনো প্রতিষ্ঠান তাকে টেন্ডার দিতে না চাইলে সংশ্লিষ্টদের অস্ত্রের মুখে জিম্মি করেন। এর আগেও কয়েকজনকে গুলিবিদ্ধ করেছেন। অস্ত্রধারী হাসান ঠিকাদারি ব্যবসা করে তার দুটি রিসোর্ট, 4টি ফ্ল্যাট সহ কয়েক শত কোটি টাকার মালিক বলে জানান তিনি। তো বন্ধুরা, হাসান মোল্লার এমন জঘন্য অপরাধে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।